হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে, ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর পুজো মোটামুটি চলে এসছে, কদিন পরেই মহালয়া। তবে পুজো সেলিব্রেশন আমাদের কিন্তু অল্প অল্প করে স্টার্ট হয়ে গেছে। আজকে সানডে দুপুরবেলা ইচ্ছে হয়েছে একটা নতুন জায়গায় লাঞ্চ করতে যাওয়া। একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, বাঙালি রেস্টুরেন্ট। তো সেখানে অফার চলছে পুজোর আগে অবধি, তো সেখানেই যাব আমরা লাঞ্চ করতে। তো সেটা ওখানে গিয়েই দেখাচ্ছি, এখনই রিভিল করছি না। আর এখানে ম্যাডাম অলরেডি গাড়ি দেখা শুরু করে দিয়েছে। গাড়ি বুকও হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি? তো এখন বলা হচ্ছে না কোথায় যাচ্ছি, তবে বাঙালি রেস্টুরেন্ট। আর ওখানে অফার চলছে, বেশি দিন হয়নি, খুলেছে সল্টলেকেই। তো চলো গাড়িতে উঠি, ওখানে যাই, সব কিছু তারপর তোমাদের শেয়ার করছি। আমরা বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছি হচ্ছে জমিদারি ভোজ, একদম নতুন রেস্টুরেন্ট, সল্টলেকের মুখেই খুলেছে। খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে, এই 7-8 মিনিট মতন লাগবে। আর ওখানে একটা নতুন অফার শুরু হয়েছে, যেহেতু নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেটাই ট্রাই করতে যাওয়া। তো গিয়ে দেখা যাক কেমন, সব কিছু রিভিউ দেবো। আর সানডে লাঞ্চ বলে কথা। বেশ, এখন অব্দি রিভিউজ গুলো যেগুলো দেখছি খুব একটা খারাপ তো মনে হচ্ছে না। এখন নিজে ট্রাই করি, তারপর বোঝা যাবে। অ্যান্ড তোমাদের ইনস্টাগ্রামে ওদের পেজ আছে, ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, ওখানে সব ডিটেল দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো। ফাইনালি পৌঁছে গেছি সল্টলেকের জমিদার বাড়ি, জমিদারি ভোজ। এটা সল্টলেকের এএল ব্লকে অবস্থিত। এই রেস্টুরেন্টটাকে একটা অ্যাস্থেটিক লুক এনে দিয়েছে মা দুর্গার মূর্তি আর সঙ্গে সিংহের মূর্তি। একটা আলাদাই ভাইব যেন এনে দিচ্ছে, মনে হচ্ছে পুজো যেন এসে গেছে। ভেতরে ঢুকলেই রাজামশাই বসে আছেন হাতে হুক্কা নিয়ে তোমাদের আপ্যায়ন করার জন্য। দেখা চলছে কি নেওয়া যায় সেটাই ভাবা হচ্ছে, কিন্তু আমরা শেষমেশ সবাই 299-এ ওই শুভারম থালিটাই নিয়েছিলাম। তোমরাও একবার চটজলদি দেখে নাও এই শুভারম থালিতে কী কী পাওয়া যাচ্ছে। কেমন লাগছে তিতলি নতুন রেস্টুরেন্ট? ভালো। তুই কি খাবি? লুচি মাংস? এই জমিদারি ভোজের শুভারম থালি। এখানে আছে আম পোড়া শরবত বা কোল্ড ড্রিঙ্কস, স্টিমড বাসমতি রাইস, মুগ ডাল, আলু ভাজা, বেগুনি, ছানার ডালনা, মুরগির ঝোল, কষা মাংস বা চিংড়ি মালাইকারি, খেজুরের চাটনি আর মাখা সন্দেশ। আমাদের 5 জনের অর্ডার এটাই।
টেস্ট কেমন? খুব ভালো, পেট ভরেছে? এখনো খাচ্ছি একটু। পেট ভরেছে কিন্তু আর একটু জিনিসপত্র ভালো ভালো করে try করে নাও। Plus এরা একটা friend-এর restaurant তো আরো আরো ভালো। পিসি ভালো বাবা, হঠাৎ খুঁজে পেলাম, চলে এলাম, সত্যিকার আবার আসা যায়। আবার আসা যাবে। সানডে দুপুরটা ভালোই কাটলো। তোমার ভালো লাগে। ভালো লেগেছে? দেখেই মনে হচ্ছে প্রচন্ড তুমি বিধ্বস্ত কেন? আমি আজকে রাতে ডিনার করছি না। হ্যাঁ, আমি আজকে রাতে ডিনার করছি না। এটা তো সবসময় বলো। কালকে সকালে আবার ব্রেকফাস্টে যাব। আজকে রাতে আমি এখন থেকে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে চলে যাচ্ছি। জমিদারি বোঝের খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর অবশ্যই আবার আসা যায়, আর রেকমেন্ড করছি অবশ্যই এসো, একবার এসে ট্রাই করে যাও এদের এই শুভারম্ভ থালি। এই জাস্ট বাইরে ঢুকলাম, পেট তো পুরো ভর্তি। আর খুবই ভালো রেস্টুরেন্টে, যেটা সব থেকে ভালো আমি বলবো এই রেস্টুরেন্টে যেটা সব থেকে বড় টিআরপি, সেটা হচ্ছে ওই এরিয়াতে অ্যাজ সাচ কোনো রেস্টুরেন্ট নেই, আর বাঙালি রেস্টুরেন্ট তো নেই। সো তোমরা যদি সল্টলেকে আসো বা যারা এল ব্লকের কাছাকাছি থাকো বা সল্টলেকে থাকো, তোমরা ডেফিনেটলি এখানে একবার ট্রাই করতে পারো। আমি বলছি প্রত্যেকটা খাবার তোমাদের খুব পছন্দ হবে, বাট এটা ছাড়াও আরও অনেক থালি আছে, আরও অনেক কিছু আছে। তার সাথেও কিছুদিন পর জাস্ট যেহেতু পুজোর সিজনটা স্টার্ট হবে, ওখানে আমি একটা দেখলাম বুড়ো ভাত থালিও পাওয়া যায়। সো তোমরা যদি বুড়ো ভাত খাওয়াতেও কাউকে নিয়ে যেতে চাও, এখানে কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। খাবার খুবই ভালো, আর যেটা সব থেকে ভালো হচ্ছে কোনো খাবারই প্রচণ্ড স্পাইসি না, তো বাচ্চারাও নিয়ে গেলে ওদের কোনো কষ্ট হবে না খেতে, মানে সব রকম দিক দিয়েই ভালো, খাবার দাবার খুবই ভালো। অন্য থালিগুলো ট্রাই করিনি, আজকে জাস্ট আমরা 299 থালিটা ট্রাই করলাম, বাট আমার ইচ্ছে আছে আরও অন্য থালিগুলো ট্রাই করার। পুজোর সময় নিশ্চয়ই যেও, আর এই অফারটা পেতে হলে 15th মধ্যে নিশ্চয়ই যেও। সো এটা দিয়েই আমাদের আজকের লাঞ্চ ব্লগ শেষ হলো। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ইউটিউব চ্যানেল টুইস্টেড বং, সেটাতে সবসময় আমাদের সাথে থেকো, পাশে থেকো, কিন্তু তার সাথে ফেসবুকে আমাকে আর চিরাগকে ফলো করতে ভুলে যেও না।